বন্যার পানিতে বিলীন হয়ে যাওয়া মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণ এবং সোনাগাজী উপজেলায় ভয়াবহ নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ফেনী জেলার সাধারণ মানুষ। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করে সোনাগাজী সমিতি চট্টগ্রাম। এ সময় বক্তারা বলেন, মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার ফলে হাজার হাজার একর জমি নোনা পানিতে তলিয়ে গেছে। এতে কৃষি, মৎস্য ও বসতভিটা ব্যাপক ক্ষতি হচ্ছে। নদী ভাঙনে সোনাগাজীর বিস্তীর্ণ এলাকা ঝুঁকির মুখে পড়ছে। ভাঙন রোধে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে হাজারো মানুষ বাস্তুচ্যুত হবে বলে জানান তারা। ফলশ্রুতিতে মুসাফুর রেগুলেটর ভাঙার পরপরই আমাদের সমস্ত বাড়িঘর সব নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে নদী ভাঙনে। এক্ষেত্রে দাবি জানাচ্ছি নিরাপদ জীবন, দায়িত্বশীল প্রশাসন এবং দ্রুত সহায়তা। এই সোনাগাজী মুসাফুর রেগুলেটর পুনর্নির্মাণ করে ছোটবেনী নদী বাঁধ স্থায়ীভাবে দিয়ে এখানে পর্যটন শিল্পের সম্ভাবনা বেশি। আজ থেকে 1 বছর আগে আমাদের সেই মুসাফুর ক্লোজারটি নদী বর্গে বিলীন হয়ে যাওয়ার পরে আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লার অংশ বিশেষের কি পরিমাণ অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে এবং ক্রমান্বয়ে ভাঙনের ফলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক পরিবার কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। এই সরকারের কাছে আমাদের প্রধান দাবি হচ্ছে বেলিবাঁধ নির্মাণ সহ মুসাফুর ক্লোজারকে নির্মাণ করে সোনাগাজীকে বাঁচার জন্য তড়িৎভাবে পদক্ষেপ নিয়ে এই মুসাফুর ক্লোজারকে নির্মাণ করলে সেখানে পর্যটন খাত বিকশিত হতে পারে এবং কৃষি নির্ভর অর্থনীতি ডেভেলপমেন্ট হতে পারে। আমাদের যে মুসাফুরের যে বার তার একটা স্থায়ী সমাধানের লক্ষ্যে আজকে সোনাগাজীবাসী এখানে সমবেত হয়েছে। বক্তারা এই সময় সরকারি সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, উপকূলীয় এলাকার বসবাসকারী সাধারণ মানুষের রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। এই সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল হক, ডক্টর আলী উদ্দিন, সৈয়দ রবিউল হক শিমুল, কাজী হান্নান, জিলানী, নুরুল আফসার তহিদ, সাজ্জাদুল হক, জাকিয়া সুলতানা, জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল ওহাব, দেলোয়ার হোসেন মিয়াজি, সাইফুল আলম, জসিমউদ্দিন সহ সোনাগাজী সমিতির নেতৃবৃন্দ ছাড়াও চট্টগ্রামে বসবাসরত সোনাগাজীর বিভিন্ন পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেন। উপস্থিত বিভিন্ন সংস্থা জুলকার নাইন, দৈনিক আজাদী।